সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিহাসের এমসিকিউ প্রশ্ন উত্তরের আজকে 18 নম্বর পর্ব, যেগুলি তোমাদের প্রথম সেমিস্টারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই তোমাদের সাজেশান। তো এই সাজেশান মানে একটা প্রথম সেমিস্টারে যতগুলো আমি পার্ট দিয়েছি ওর মধ্যে থেকে আশা করছি তোমরা পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে দেখে নিই আজকের পর্বটি। এখানেও 40টি প্রশ্ন আলোচনা করব। মধ্যযুগে ভারতের শিক্ষা সংস্কৃতির প্রধান কেন্দ্রটির নাম কী ছিল? তক্ষশিলা। রাজর্ষি নামে কোন শাসক পরিচিত ছিলেন? সম্রাট অশোক। সম্রাট অশোক কোন নারীকে ধর্মপ্রচারক দূত হিসেবে পাঠিয়েছিলেন? সংঘমিত্রাকে। পরের প্রশ্ন, মৌর্য যুগে জেলা শাসককে কি বলা হতো? রাজুক। নেক্সট, মৌর্য যুগের গুপ্তচরদের বলা হতো ড্যাশ। গূঢ় পুরুষ। ম্যাসিডনীয় সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন? দ্বিতীয় ফিলিপ। পরের প্রশ্ন, ম্যাসিডনের কোন সম্রাট বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন? তৃতীয় আলেকজান্ডার বা আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন? খাইবার গিরিপথ দিয়ে। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? ব্যাবিলনে। টলেমি কে ছিলেন? আলেকজান্ডারের সেনাপতি। গৌগামেলার যুদ্ধ কাদের মধ্যে হয়? আলেকজান্ডার এবং তৃতীয় দরায়ুসের মধ্যে হয়েছিল 331 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, চোল সাম্রাজ্যের উপার্জনের প্রধান উৎস কী ছিল? কৃষিকাজ। চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। 14 নম্বর প্রশ্ন, কোন নদীকে চোল সাম্রাজ্যের জীবনরেখা নামে অভিহিত করা হয়? কাবেরী নদীকে। পরের প্রশ্ন, চোল সাম্রাজ্যের রাজ প্রতীক ছিল ড্যাশ। বাঘ। নেক্সট, চোল সাম্রাজ্যের সভার সদস্যদের ড্যাশ বলা হতো? পেরুমাক্কাল বলা হতো। নেক্সট, চোল সাম্রাজ্যের রাজপুরুষ এবং উচ্চপদস্থ রাজকর্মচারীরা ড্যাশ পদে অধিষ্ঠিত হতো? মণ্ডল মুদালি পদে অধিষ্ঠিত হতো। পরের প্রশ্ন, কাকে ভারতের রক্ষাকারী বলা হয়? স্কন্দগুপ্তকে। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। 20 নম্বর প্রশ্ন, কার রাজসভায় নবরত্ন বসত? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। 21, কোন গুপ্ত সম্রাট হুনদের প্রতিরোধ করে বিখ্যাত হয়ে আছেন? স্কন্দগুপ্ত। কোন সম্রাটের আমলে মুঘল যুগের সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে? ঔরঙ্গজেবের আমলে। সুলতান শব্দের অর্থ কী? সার্বভৌম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। নেক্সট, সুলতান সুলেমানের আমলে বিধিবদ্ধ আইন কী নামে পরিচিত ছিল? কানুনি ওসমানী নামে পরিচিত ছিল। ইস্তাম্বুল শব্দের অর্থ কী? ইসলামের শহর। পরের শূন্যস্থান, অটোমান সাম্রাজ্যের অভিজাত কৃতদাস পদাতিকদের ড্যাশ বলা হতো? জানিসারি বলা হতো। 27 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের সকল অধিবাসী হল অটোমান। বক্তাকে? দ্বিতীয় মাহমুদ। পরের প্রশ্ন, অটোমান সুলতানদের আমলাতান্ত্রিক পরিষদ ড্যাশ নামে পরিচিত? দিভান ই হুমায়ুন নামে পরিচিত। পরের প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের অনুবাদকদের কি বলা হতো? ড্রাগোম্যান। 30 নম্বর, অটোমান সাম্রাজ্যে কারা বেলারভে পদের অধিকারী হতেন? যুবরাজরা। নেক্সট, 31 নম্বর প্রশ্ন, রুমেলি হিসারি নামক দুর্গ কে নির্মাণ করেন? দ্বিতীয় মেহমেদ। পরের প্রশ্ন, নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে। বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি একটা ফোল্ডার থেকে আমার চ্যানেলের একটা ফোল্ডারে তোমাদের ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আছে, ওখান থেকে তোমরা দেখতে পারো। যারা বাংলার ক্লাসটি প্রতিনিয়ত ফলো করতে তারা কিন্তু 100% কমন পেয়েছো। 100% এসেছে আমার প্রশ্ন উত্তর থেকে। তো এরকমভাবে কমন পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে সব সময় থাকো, আশা করছি তোমরা সফল হবেই। 33 নম্বর, শাহজাহানের ময়ূর সিংহাসন কে লুট করেন? নাদির শাহ। কত খ্রিস্টাব্দে শিবাজি সিংহাসনে বসেন? 1674 খ্রিস্টাব্দে। জাট বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? 1669 খ্রিস্টাব্দে। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক। 37, সাঁচি স্তূপ কে আবিষ্কার করেন? প্রশ্ন দুটি কিন্তু আলাদা, উত্তরও আলাদা। সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক, আর সাঁচি স্তূপ আবিষ্কার করেন জেনারেল টেইলর। 38, অশোক ধর্মপ্রচারের জন্য ড্যাশ নামক কর্মচারী নিয়োগ করেন? ধর্ম মহামাত্র নামক কর্মচারী নিয়োগ করেন। 39, মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চেঙ্গিস খা। শেষ প্রশ্ন উত্তর এই পার্টের, পাঞ্চালের রাজধানীর নাম কি? অহিচ্ছত্র। এখানে র ফালাটা মিস্টেক হয়েছে, অহিচ্ছত্র। ছয় ছয় তয় র ফালা, এই যে তয় র ফালাটা কিন্তু এখানে হবে, ঠিক আছে? অহিচ্ছত্র। তাহলে এই আলোচনার সাথে সাথে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো।